বান্দারে আমি তোকে দুটো পা দিয়েছিলাম, ওরে বান্দা এই পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলেছিলিস? যেখানে কোরআনের মাহফিল হতো ওখানে কি কখনো যেতিস? কখনো কি আমার মসজিদে গেছিস? ওরে বান্দার এই পা দিয়ে আমার মাহবুব বান্দাদের কাছে কি গেছিস? আলেম ওলামাদের কাছে কি গেছিস? মসজিদ মাদ্রাসার কাছে কি গেছিস? মাদ্রাসা তৈরি করার জন্য কি হেঁটেছিস? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, এই পা দিয়ে তোরা কি বিমারিকে দেখতে গিয়েছিলে? এই পা দিয়ে হালালি নামে রাস্তায় চলেছিস কে? বান্দারে, পা দিয়েছিলাম আমি আল্লাহ, বল এই পা দিয়ে কোন রাস্তায় গিয়েছিলিস বল। মুখ কিন্তু কিয়ামতের দিন উত্তর দেবে না। আল্লাহ পাক মুখ থেকে যেমন কথা বলার ক্ষমতা রেখেছে, সেই আল্লাহর হুকুমে পা তখন কথা বলতে শুরু করবে। আরো জোরে বলুন না। মুখ তো বলবে যে আল্লাহ, হ্যাঁ রাতকে রাত দাঁড়িয়ে নামাজ পড়তাম, গরিবদেরকে দান করতে যেতাম, এই পা দিয়ে আল্লাহ আপনার রাস্তায় ঘুরতাম, মাহফিলে যেতাম, ওলিদের কাছে যেতাম, আলেমদের কাছে যেতাম, অনেক কিছু বলবে। আল্লাহ মুখকে বন্ধ করে দেবে, পাকে বলবে বল। হ্যাঁ, যাদের কদমটা আল্লাহর ঘর মসজিদের দিক হাঁটে, ওই পা বলতে লাগবে আল্লাহ এই বান্দা এই পা দিয়ে আপনার ঘরে গিয়েছিল, আপনার কাবা তওয়াফ করেছিল, আপনার হাবিব ঘুরে 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 বেড়াতো, কত অফার এসেছিল হারামের, বান্দা সেদিকে না গিয়ে হালাল পয়সায় পায় কষ্ট করে করে ঘুরে বেরিয়েছে। আল্লাহ পাক ওই বাকে তখন জান্নাতে যাবার ইজাজত দেবে। যুবক, যদি তুমি এর উল্টো করে বলো, এই পা দিয়ে কানে যাও, এই পা দিয়ে যাত্রায় যাও, এই পা দিয়ে হারাম কাজে যাও, এই পা দিয়ে তিমকে লুটতে যাও, এই পা দিয়ে গরিবকে জুলুম করতে যাও, এই পা দিয়ে অসহায়দের বিরুদ্ধে মিথ্যা কেসের জন্য সাক্ষী দেবার জন্য হেঁটে যাও, যে কোনো বর্তমান ব্যাপকভাবে ঘটতে লেগেছে, এই পা দিয়ে কোনো খ্যাতি মারলে, এই পা দিয়ে তুমি হারাম ইনকাম করতে গেলে, মনে রেখে দেবে এই পা আল্লাহ দিয়েছে। আল্লাহর দিনের দুশমন বেঈমানদের মিটিং মিছিলে ঘুরে বেড়াতে লাগলে মনে রাখবে কিয়ামতের দিনে এই পা কিন্তু এই দিন সত্য কথা বলে দেবে। ওগো আমার দয়ালু আল্লাহ, এ বদমাইশ এই পা দিয়ে তোমার নাফরমানি রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, যারা সমাজের বুকে তোমার মসজিদের দুশমন ছিল, তোমার মাদ্রাসার দুশমন ছিল, তাদের মিটিং মিছিলে যেত, কিন্তু ওলি আল্লাহদের মাহফিলে যেত না। আল্লাহ পাক এই পা দিয়ে গান যাত্রায় যেত, মসজিদ মাদ্রাসায় যেত না। এ যুবক, শুনে রেখে দাও, সেই দিন কিন্তু তোমার কোনো উপায় থাকবে না, কারণ ওই সঙ্গে হাঁটা তাদের কাতারে থাকা। আল্লাহ, মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, আমার কাজ আপনাকে জোর করে হাঁটানো নয়, আমার কাজ আপনাকে সত্যটা দিয়ে দেওয়া। আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আজকের বাজারে আবার সত্য কথা বলাটাও বিপদ। আজকের বাজারে সত্য কথাটা বলাও বিপদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দাদা হুজুর স্ট্যাম্প রয়েছে বলে হয়তো ডাইরেক্ট আমাকে রুখতে পারে না, কিন্তু বেশি সত্য কথা বললে দেখা যাবে আবার অনেক উলামা হযরতদের উপরও জুলুম হয়, বা যারা এইসব ওয়াইজের মাহফিল গুলো করে বুঝি, কিন্তু মুনাফিক বোঝেন? হ্যাঁ, মুনাফিক হুবাহুব দেখতে মুসলমান লাগে, কিন্তু তাদের ভেতরটা হলো ইসলামের দুশমনদের। বাইরেটা মুসলমানদের, ভেতরটা ইসলামের দুশমনদের। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে ওর বুক ফাটে না, ও দুনিয়ার শয়তান নেতার বিরুদ্ধে বললে ওর বুক ফেটে যায়। এমন মুসলমান পাড়ায় পাড়ায় আছে না নাই? জোরে বলুন। এ হলো মুনাফিক। একে মুনাফিক, তার মানে কি? ওর ভেতরটা
এই শয়তানের জন্য, আর বাহ্যিকটা আমাদেরকে ধোঁকা দিবার জন্য আমাদের মতো। কথা বুঝে আসছে? মাকাল ফল টাইপের। মাকাল ফল বোঝেন না আপনাদের? হয় যাক, তা আমার কথা হচ্ছে, আমার ডিউটি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম। আপনাদের এলাকায় তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, আল জামিয়া মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছি আমি। অনেক ক্লাস পড়াশোনা করেছি, বাকি আরো অনেক জায়গায় আল্লাহ পড়িয়েছে। তো এই জায়গা থেকে আমি পড়ে গেছি। এই আশপাশে ছোটবেলায় বাইসাইকেলে অনেক ঘোরাঘুরি করেছি। অনেক হয়তো এখন অনেককে আমায় চিনবে, আমি হয়তো অনেককে আর চিনতে পারবো না। আজকের কথা নয়, বহুত বছর আগেকার কথা। তো যাই হোক, আমি বলতে চাইছি এটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম। বড় বেশি ঘুরে গেল, মানে জ্বলছে আস্তে আস্তে গা। কথা বুঝে আসছে? আহা, এ তো কিছুই নয়। থাক, ঠিক আছে, ময়দানে মাশরে যা হবে আল্লাহ মাফ করুক। ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন না, মুরব্বীকে এদিকে পাঠিয়ে দেন। আব্বা, তোমার ছেলে, আল্লাহ নসিব বড় করে, বসো। ছেলেগুলোর কথা ভাববেন। যাক, আজকে ওই দিকে আমি আলোচনা করছি না। আমি যে কথা বলছি, তাহলে আমার ডিউটি পৌঁছে দিবা। এই সমাজে হাজারো লোক আছে, নিজ নিজ দল আছে, নিজ নিজ মত আছে, নিজ নিজ ধর্ম আছে। যে যার কথা বলে না, বলে না, সবাই বলে, সমস্যা নাই। ইসলামের অনুসারীরা কথা বললেই সমস্যা হয়। অনেকে বলবেন না সমস্যা হয় না, তো তুমি বললে সমস্যা হয়। ইসলাম তো এখন দুই ধরনের চলছে, একটা চাইনা ইসলাম চলে, একটা রাসূলুল্লাহর ইসলাম চলে। 150 বছর ধরে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার আমাদেরকে বোঝানো হয় নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, ব্যাস আলহামদুলিল্লাহ ইসলাম হয়ে গেছে। ভাই, আমি অস্বীকার করছি না যে কোনো ইসলামের বাইরে, হ্যাঁ কোনো ইসলামের মধ্যেই, কিন্তু এগুলো শুধু ইসলাম নয়, আরো অনেক কিছু নেই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এক কথায় যদি আমি আপনাকে বলি, কোরআন বলছে, আমার আল্লাহর ইসলাম কি বলছে, কালামুল্লাহ, আল্লাহর কথা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মানে হচ্ছে এটাই, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কে? শ্রেষ্ঠ উম্মত। তোমাদের ঘরে দুনিয়ায় পাঠানো হয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। তোমরা খলিফা, তোমরা এই জমিনকে অন্যায় মুক্ত করে নাই প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম বলা হয় অন্যায় মুক্ত করে নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। অর্থাৎ যে সমাজে মদ থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে চুরি থাকবে আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে খুন থাকবে আর আমি বলবো ইসলাম আছে, এ হাস্যকর। যে সমাজে গরিবের উপরে জুলুম থাকবে আমি বলবো আমরা ইসলামের অনুসারী, আমরা তো রয়েছি, এ ভাই হাস্যকর। কেন? চোর মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, অত্যাচার মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ, এতিমের অধিকার, বিধবার অধিকার, জালিম মুক্ত সমাজ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মুক্ত করে দিয়ে তুমি ফ্রেশ হয়ে উজু করে নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো, নিজের কল্যাণের জন্য রোজা রাখো। কেন? এটা তোমার শরীরের উপকার হবে, তোমার শরীরের উপকার হবে। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা ওই অস্ত হয় না, ধরতে গেলি হয়। অন্যায় মুক্ত সমাজ দরকার, নেশা মুক্ত সমাজ দরকার, মদ মুক্ত সমাজ দরকার, রেপ মুক্ত সমাজ দরকার, সন্ত্রাস মুক্ত সমাজ দরকার, গরিবের জুলুম মুক্ত সমাজ দরকার। এই ওয়াজ হয়, কথা বলে, অথচ এটা ইসলামের প্রথম কাজ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি খুলুন, আপনি ইতিহাস উঠান, তারিখে হাদিস খুলুন। আমার নবী মেরাজে গিয়েছিল, আমার নবী নিয়ে এসেছিল কবে? 500, সবাই বলুন, 570 দুনিয়ায় তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে নবুয়তের কাজ শুরু করেছে। 570-এর সঙ্গে 40 যোগ করেন, কত হচ্ছে? 610। নবী মেরাজে গেছে কবে? 621।
মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে নামাজ রোজা ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদির জন্য, ওখান থেকে আনার পর ফরজ হয়েছে। তো এই যে বীজখানে যাবার আগে 11 বছর ছিল, নবী কি করেছে বলেন? কি করেছে? আমি এই ওয়াজটা একটু বেশি করি, কেন আমার কম নামাজ পড়ে, আমার কম নামাজ পড়ে, কিন্তু আবার জালিম হয়ে বসে আছে। আমার কম রোজা রাখে, অন্যায়কারী সাথ দেয়। আমার কম নামাজ রোজা রাখ, হজ করে, আমার কম হজ করে, হয় এতিমের ঝাড়ে, না এতিমকে যারা গরিব ঝাড়ছে তাদেরকে সাপোর্ট করে। এ নামাজ, এ রোজা, এ হজ কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, এক্ষুনি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এক্ষুনি আমার রূহ হয়ে যেতে পারে। তিনার শপথ করে বলছি, যারা এতিমকে লোটে বা লুটে যাদের সাপোর্ট করে, যারা জুলুম করে বা জালিমকে সাপোর্ট করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ আল্লাহর দরবারে কিচ্ছু দাম নেই। কিন্তু আমার কম করে না, করে না কেন? আমার কমকে ওই পাঠটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো পশ্চিমা দুনিয়াদের প্ল্যান। আর এটা কয় শ্রেণীর লোক জোরে বলবেন তো? ভাব দেবো সব রেশানি করতি। 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে বলছে। পীর সাহেব হন, হাজি সাহেব হন, গাজী সাহেব, আব্বাস সিদ্দিকী হন, সব বেটা দুনিয়ায় সব হুজুর টুজুর মৌলানা মুফতি, আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? 2 শ্রেণীর লোককে আল্লাহ মারবে। 1 শ্রেণীর লোক অন্যায় করে তাকে, আর একটা হলো অন্যায় দেখে যে চুপ থাকে তাকেও মারবে। এবারে বলুন তাহলে আমরা কোন খেতে আছি? অন্যায়কারীর দিকে আর যাওয়া হয়ে গেছে। এইগুলো যাতে আগামী দিন শিখে শিখে এখন থেকে তৈরি হোক, এখন থেকে তৈরি হয়তো লেটে হবে, চেষ্টা যদি থাকে 10-20 বছর পরে গেলেও অন্যায়কারী অন্যায় করার আগে ভাববে। কেন গ্রামে 500 ছেলে আছে যুবক, তারা অন্যায় দেখলেই এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। তাহলে অন্যায়কারী ভয় খাবে না? খাবে না। এখন থেকে চেষ্টা, আমার কাজ এটা, থরো করে দাও একে, এ বাবা এটা লে। এবার ই নেবে কি নেবে না ও জবাব দেবে, কিন্তু আমি ডিউটি পালন করছি না, আমাকেও তোমার খেতে হবে, আমাকেও তোমার খেতে হবে। তাই আমি বলছি, আহা বান্দা তোকে আমি 2 হাত দিলাম, কি জন্য হাত দিলাম? আমার জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করবি রে বান্দা, আমার জমিনে তুই খেলাফতি করবি, আমার জমিনে খলিফা করে তোকে পাঠালাম, এই জমিনের ওপরে তুই প্রতিনিধিত্ব করবি। এ বান্দারে, এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই বান্দারে এই হাত দিয়ে তুই গরিবকে সেবা করবি, এই হাত দিয়ে মা বাপের খেদমত করবি, এই হাত দিয়ে অসহায়ের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মজলুমের পাশে দাঁড়াবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে সমাজের অন্যায় অত্যাচারের গুণকে পরিষ্কার করে দিয়ে এই সমাজকে, আমার জমিনকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করবি। বান্দারে, এই জন্যে তো আমি আল্লাহ তোকে শক্ত দুটো হাত দিলাম, কিন্তু বান্দা জমিনে গিয়ে এই হাত দিয়ে তুই অন্যায় করতে লেগেছে, অন্যায়কারীকে সাপোর্ট করতে লেগেছে, তার বিনিময়ে সামান্য ভিক্ষা তুই এই হাত দিয়ে পেতে পেতে লিচ্ছিস। কি গো, আমার কম করছে না করেনি? জোরে বলে। নামাজ পড়ে তাও করে, রোজা রাখে তাও ভিক্ষা লাই, হজ করে তাও ভিক্ষা লাই, অথচ ইসলাম ভিক্ষাকে ঘৃণা করে। আল্লাহ জন দিয়েছে, 2 হাত দিয়েছে, ইনকাম কর, গরিবকে দে, গরিবকে সাহায্য কর, অন্যায় দেখলে রুখে দাঁড়া। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো, যদি এতেও না পারো, রাসূল বলছে তার মধ্যে ঈমান নেই। এবারে বলেন, কত নামাজীদের ঈমান আমাদের আছে? কত নামাজ পড়বেন, কত হজ করবেন, কত হজ করবেন? রাসূলের কথা কি কেটে ফেলে দেবেন নাকি? রাসূলুল্লাহ ভুল বলছে বলবেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তাতে মার আরো ডবল হবে।
দিয়েছে। যদি আল্লাহ দেয়া জবানে আল্লাহ জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, এই জবান কেন তাহলে আল্লাহ দিল? এই জবান নিয়ে আমার কি লাভটা হলো? হ্যাঁ, এই জবান আল্লাহ দিয়েছে, মাকে ডাকবো, বাপকে ডাকবো। জবানে মাকে ডাকলি, বাপকে ডাকলি। আমার দিয়া জবানে খিদে লাগলে তুই পরিবারকে বললি, আমার দিয়া জবানে সব তো তুই করলি। এবার একটু আমার পক্ষে কথা বল বান্দা, আমার জবানে অন্যায়ের বিরুদ্ধে বল, ন্যায়ের পক্ষে আমার বান্দাদেরকে ডাক। বান্দা তুই বলে যা, কে আসবে না আসবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। কিন্তু তোকে আমি জবান দিলাম, তোকে আমি এলেম দিলাম, দাদা পীরের ঘরে পাঠালাম, নবীর বংশ কোরাইশ বংশের সন্তান বানালা। তুই যেখানে যাস মানুষকে আমি জড়ো করে বসিয়ে দিই, কেন তুই হক কথা বললি না? আজ আয় তোর বিচার হবে, আমার তখন কি হবে বলেন? আপনাকে খুশি করতে গিয়ে আমি ফাঁসবো না ফাঁসবো নি? হয় আজ বন্ধ কর দিয়ে, আর নাই বললে হক কথা বলতে হবে, তাই তো নাকি গো? নামাজ পড়লে গুনাহ না না পড়লে গুনাহ? জোরে বলে। রোজা রাখলে গুনাহ না না রাখলে গুনাহ? রোজা কটা? কমা কমা শুরু যা। নামাজ কওয়াক্ত? জোরে বলে। হজ মালদারদের জন্য ফরজ না গরিবদের? যাকাত মালদারদের জন্য ফরজ না গরিবদের? তা এগুলো জানে না এমন কেউ আছে? সব তো জানে, তাই এই নিয়ে ওয়াজ করে কি হবে? না হুজুর ছেলেরা নামাজ পড়ছে না, ছেলেরা নামাজ পড়ে না, বাপ মার দোষ। আমার কথা খারাপ নেবেন না ভাই, আমি মুখ কাটা ছেলে, আমি কথা আটকে আটকে বলি না, যা বলে দিই। ছেলে নামাজ পড়ে না, বাপ মার দোষ। জীবন কেন বাপ মার দোষ? 8 বছর বয়স থেকে ইসলামের হুকুম, ছেলেকে নামাজের ট্রেনিং বাপ মাকে দিতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ নামাজ পড়ছে কবুল হয়নি, ওইগুলো ধরিয়ে দেওয়া যায়, এই কাজগুলো করলে নামাজ কবুল হবে না, এটা আমাদের কাজ। এই যে বাচ্চা দুটো বসে আছে, এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের বয়স কত? নামাজ ফরজ হয়েছে কি? হয়নি। কিন্তু এর আব্বা বা এর দাদু, এর নানা এখন থেকে যদি এদের হাত ধরে মসজিদে নিয়ে যায়, 1 বছর নিয়ে যাবে, 2 বছর নিয়ে যাবে, 3 বছর নিয়ে যাবে, 4 বছর নিয়ে যাবে, কত বয়স হবে? 6-7 বছর বয়স হবে। 4 বছর নিয়ে গেল, আর নিয়ে যাবার প্রয়োজন আছে? টাইম যখনই হবে ওর মনের মধ্যে টান আসবে। মাত্র 2-4 দিন একজনের সঙ্গে মিশলে যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, 4 বছর খোদার ঘরে গেছে, প্রেম হবে না? আমরা তো নিয়ে যাই না, আমরা তো নিয়ে যাইনি। যদি আমার বাপগুলো, এই যে যুবক ছেলেগুলো আজকে যারা নামাজ পড়ছে না, এই বয়স থেকে যদি দেখার হাত ধরে ওদের বাপেরা নিয়ে যেত, তাহলে প্রেম তৈরি হতো খোদার ঘরের সাথে, ও ঠিক টাইমে চলে যেত। এজন্য উচিত বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাওয়া। এবারে বলবেন হয়তো অনেকে যে মসজিদে গিয়ে ওরা হুড়ুহুড়ি করে, চিৎকার চেঁচামেচি করে, খেলা করে, ওরা করবে না তো আপনি আমি করব? হ্যাঁ, বয়স্ক লোক মসজিদে বসে গল্প করছে, তার বেলায় সমস্যা নাই। বয়স্ক লোক মসজিদে জায়গা ঝেড়ে খাচ্ছে, তার বেলায় ফতোয়া নাই। আর বাচ্চা ছেলে মসজিদে ঢুকে একটু হুড়ুহুড়ি হয়েছে, এত পেরেশান। হ্যাঁ, এরা যদি মসজিদে ঢুকে হুড়ুহুড়ি করে, আল্লাহ কি গুনাহ দেবে বলেছে? আমার আপনাদেরও টেনশন কেন? এটা তখন ফেরেশতার থেকেও পবিত্র, এদের তো গুনাহ নাই। এরা মসজিদে হুড়ুহুড়ি করলে আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সমস্যা হচ্ছে কেন? এটা ঢুকানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। আরে বয়স হোক না, ছেলে মানুষ মসজিদে লিজে কি করবি? এটা আজ থেকে কালচার নয়, এটা তো প্ল্যান। আমি বললাম না, ওই মুনাফিক বলে একটা জিনিস আছে, মুনাফিক আমাদেরকে আস্তে 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 অরিজিনাল ইসলাম থেকে সরিয়ে ডুপ্লিকেট ইসলাম ধরিয়ে দিয়েছে। লে খা, যত খুশি চেটে যা, কোনো অসুবিধা নেই, আর মজা পাচ্ছি, সে টেস্ট নেই। কেন? ডুপ্লিকেট তো। এখন প্লাস্টিক চাল বেরিয়েছে, প্লাস্টিকের বাঁধাকপি বেরিয়েছে, প্লাস্টিকের ফুলকপি বেরিয়েছে, প্লাস্টিকের ডিম বেরিয়েছে, ভাই খেলে টেস্ট পাওয়া যাবে? তো এরকম দ্বারা ইসলামকেও প্লাস্টিক করে দিয়েছে। সেই ইসলাম আর অরিজিনাল ইসলাম দুটো কি এক? আপনাকে অরিজিনাল ইসলাম ধরতে হবে। অরিজিনাল ইসলাম ধরবেন কি করে? ব্রাহ্ম মানুষ, ওই জন্য সব থেকে উত্তম হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার 5 খলিফাদেরকে ফলো করেন। কথা বুঝে আসছে? ফলো করেন,
দেখবেন রাস্তা পাবেন। আর এরপরও যদি আপনি মনে হয় যে আমি একেবারে পড়াশোনা কিছুই জানি না, আপনি 41 দিন আল্লাহর কাছে সেজদা করে বলুন যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাকে দেখান। একদিন, দুদিন, 3 দিন আপনি বলে যান, ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ আপনাকে খবের মধ্যে আপনাকে সত্য রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুই অমুকের কাছে চলে যা, ওর কাছে সংসার চালানো হবে। অর্থাৎ শরীরের মধ্যে যে রূহকে মায়ের পেটে দেওয়া হয়েছিল, জমিনের উপরে টাইম যখন আসবে এই শরীর থেকে রূহটা বেরিয়ে যাবে। যখনই বেরিয়ে যাবে এই আর কাজ করবে না, এটাকে রাখা যাবে না, কেননা রাখার পরে এটা ফেটে যাবে, রস বেরোবে, দুর্গন্ধ হবে। তাই এটাকে মাটি দিয়ে দিতে হয়, দান করে দিতে হয়। এই যুবকেরা, তরুণেরা, কবর প্রতিদিন ঘোষণা দেয় এ দুনিয়ার উপরে মানুষেরা, আমি কবর হলাম একা থাকার জায়গা, আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আমি কবর হলাম বড় অন্ধকার জায়গা। আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। কিন্তু এই কবরের জমিনে এত দরদি, এত আপনজন কেউ যাবে না, কেউ থাকবে না। ওই কবরের জমিনে কিন্তু আনো হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে প্রতিদিন কবর বলছে যে আমি একা থাকার জায়গা, আমি অন্ধকার জায়গা, আমি পোকামাকড়ের জায়গা, আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো। এখানে ঘুষ চলে না, এখানে তুমি কার বেটা চলে না, তুমি কত বড় পাওয়ারফুল এখানে চলে না। হ্যাঁ, তোমার পিছনে কত লোক আছে। কি ভাবা? ওই যে পাপ করার আগে ভাবা, অন্যায় করার আগে ভাবা, এই কাজে আল্লাহ খুশি না বেজার, ওই কাজে আল্লাহ রাজি না বেজার, এগুলো ভাবা। ভেবে যেটাতে আল্লাহ বেজার তা থেকে দূরে থাকা, যেটাতে আল্লাহ রাজি সেটাতে এগিয়ে যাওয়া। এক কথায় মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই আল্লাহর হুকুম, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করানো হবে, তিনি তাশরীফ নিয়ে আসবেন। ইমাম বুখারী বলছেন একটাই প্রশ্ন হবে, আমরা সবাই 3টে প্রশ্ন হবে, 3টেটাও হাদিস, একটাটাও হাদিস। কথা বুঝে আসছে? এবারে কি 3টে আর কি একটা খুলে না বললে আপনারা আবার ঘেবড়ে যাবেন। অর্থাৎ প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? যাদের রব আল্লাহ তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? সত্যি কথা, মুখ দিয়ে বলছেন না দিল থেকে? খারাপ নেবেন না, খারাপ নেবেন না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তাদের রব আল্লাহ। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করি না? করি না। কোথায় আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে দেখছেন, আমাদের হুঁশই নাই। এটা একটা প্ল্যান। আল্লাহ নবী 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছিল একটা দিন আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। এই হাদিসটা মন দিয়ে শোনেন, আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইয়েরা কি সেদিন কম হবে সংখ্যায়? আল্লাহ নবী বললেন না, যেদিকেই তাকাবে তাদের কি দেখা যাবে। আমাদেরকে সবাই বলে এরা 10%, 15%, 20%, 30%, যা XYZ বলে, কিন্তু যেদিকেই তাকায় আমাদের ঘরেই দেখা। ভুল বলছি বাপ? আর সবাই মিলে আমাদেরকেই তেল মাখায়। ভুল কথা বলছি কি গো? রাসূলুল্লাহর কথা অনুযায়ী মিলছে না মেলে না? আর যেদিকেই তাকাবে মার খাচ্ছে কারা বলুন? আল্লাহ নবী বলছে যেমন একটা প্লেটে খাবার আছে, ক্ষুধার্ত পশুগুলো ঝাঁপিয়ে পড়ে, একটা দিন আসবে আমার উম্মতের উপরে সর্বদিক ঝাঁপিয়ে পড়বে। পড়েছে না পড়ে না? সমাধান কি? এ থেকে সমাধান আছে না নাই? রোগ থাকলে তো ট্রিটমেন্ট আছে, এর সমাধান কি? আল্লাহ নবী বললেন যখন একথা যে সংখ্যা কম হবে না তারপরেও মার খাবে, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি?
আল্লাহ নবী দুটো কথা বলেছে, খেয়াল করে দেখুন তো আমাদের মধ্যে এই দুটো আছে না। আল্লাহ নবী বললেন তারা লুবি হবে। কি হবে? জোরে বলুন, এবার বলুন আমাদের মধ্যে আছে না? দ্বিতীয় নম্বর হলো তারা মৃত্যুকে ভয় করবে। আমাদের মধ্যে ঢুকেছে না ঢোকেনি? জোরে বলেন। যদিও মৃত্যুর ভয় হয়তো একটু হালকা, পুরোপুরি এখনো ঢুকতে পারেনি, তারপর ঢুকেছে, কিন্তু লোভটা তো 100% হয়ে গেছে। কি আমার ভুল বলা হচ্ছে? একটু সরাসরি দেন। দ্বিতীয় নম্বর রাসূল বললেন তারা ভয় করবে দুনিয়াকে, মৃত্যুকে। তাহলে এ থেকে বাঁচতে গেলে ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। এই হাদিসটা কতটা এর আগে আপনারা জানতেন আমি জানি না, আশা করছি সবাই তো জানতেন, কিন্তু আমাদের থেকে বেশি ভালো তারা এই হাদিসটাকে রিসার্চ করে বার করেছে যারা আমাদেরকে মিটাতে চাইছে। কেন? তারা দেখছে কোন পয়েন্টে, কোন রাস্তায় এদেরকে মিটানো যায়। কেন এরা তারা 313 জন ছিল, মিটানো যায়নি। এরা তারা এক মঈনুদ্দিন আজমিরি ছিল, তাও মিটানো যায়নি। এরা তারা হতভাগা আকবর মুগলে আজম হওয়ার পরও মুজাদ্দেদ আলপে সানিকে মিটাতে পারেনি। এরা তারা খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। হালাকু খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। এরা তারা খালিদ বিন ওলীদ তরোয়াল এসছে, দেখছে আমার উপরে, তরোয়ালের ভয় করেনি, পাগড়ি তুলছে, তারপরও খালিদ বিন ওলীদকে মিটানো যায়নি। এরা তারা। এদেরকে মিটাবার কোন একটা পয়েন্ট তো খুঁজতে হবে। ওই পয়েন্ট খুঁজতে খুঁজতে তারা রিসার্চ করে বার করেছে রাসূলুল্লাহর এই হাদিসকে। কি? যেদিন আমার উম্মতের মধ্যে লোভ আর ভয় ঢুকবে, সেদিন আমার উম্মতকে দুনিয়া এইভাবে শেষ করবে যেভাবে ক্ষুধার্ত পশুগুলো একটা খাবার থালে সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকে আমাদের উপর দেখুন সবাই ঝাঁপিয়ে পড়েছে, এ নুচে নুচে ছিঁড়িয়ে ছুড়িয়ে খাচ্ছে, যে যা পাচ্ছে করছে। করছে না? করেন না? এ থেকে যদি উদ্ধার হতে চান, পয়েন্ট লোভ করলে হবে না। আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয়। আমাদেরকে ভয় খাওয়াবার জন্য কত রকম প্ল্যান হচ্ছে, দেখছেন না? একজন একজনকে খুন করছে, আর একজন ফটো তুলছে, তুলেই ফটো ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। একজন মুরব্বী বাপকে দাড়ি ধরেছে, বিভিন্ন স্লোগান দিয়ে তাকে পিটিয়ে 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 মেরে ফেলছে, আর একজন ভিডিও তুলছে। একজনকে বেঁধে মারতে 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 জন যুবক ছেলে মেরে ফেললো, তাকে ফটো তুলছে। এগুলো কেন? এই ফটো ছাড়ো, এই ফটো ছাড়ো, যাতে উম্মতে মুহাম্মদ এই ফটো দেখার পরে ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়া মানে রাসূলুল্লাহর হাদিস মাথায় ঢুকছে। আর এক দল প্ল্যান করছে কি? আমাদেরকে লুবি বানাতে হবে। লুবি বানানো হচ্ছে হয় কি গো? বলবেন তো? বানানো হচ্ছে না? হয় না? হ্যাঁ, বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকিয়ে দাও, বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে না? হয়নি? হ্যাঁ, আবার বাড়ি বাড়ি, এমন তো বললেই খারাপ হয়ে যাব, বাড়ি বাড়ি তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব 3000 দিয়ে লোভে ফেলে দিয়েছে। দিয়েছেন না? তাই না? প্ল্যান। ইমাম পর্যন্ত যদি লোভে পড়ে যায়, তাহলে সে সমাজ আর কি করে মাথা তুলে বাঁচবে? বা আন বলতে গেলে দুশ্মন হয়ে যাব। কিন্তু হাকিকতটা তো বুঝতে হবে। আমাকে ভেতর থেকে কুড়ে 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 দুর্বল করা হচ্ছে। আমি 1000 টাকা পেয়ে গেলাম, আমার ছেলে শিক্ষাটা পেলাম না। আমি 500 টাকা পেয়ে গেলাম, আমার কারবার ব্যবসাটা পেলাম না। আমি এই এতগুলো লোক বসে আছে, আপনাদের জানা মতে বলুন তো দেখি, আপনার পরিবার দূর দূর পর্যন্ত কেউ একজন জজ আছে কি? এটা পাইনি। লোভে পড়ে গেছি, ভিক্ষা দিয়েছে, খেয়েছি, হই হই করছি, ছেলেকে জজ বানাতে হবে, হুঁশ নাই, হুঁশই নাই। তুমি মাদ্রাসা বানালে তো 4 তলা 5 তলা করে, কালকে যদি একটা আইন তৈরি হয়, এটা ব্যান্ড, কি করবে বলো? আমার কথার উত্তর দাও, কি করবে? এসে সিল করে দিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে তালা ঝুলিতে চলে যাবে। তাহলে কলম দরকার ছিল না? ছিল না? আছে না? আমরা লোভে আছি তো, লোভে। 1 প্লেট মরা মুরগির বিরিয়ানির জন্য আমরা 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত যে বসে থাকতে পারি।
কিন্তু এখানে বসলে আমার ভাইয়ের হ্যাঁ অসুবিধে হচ্ছে। না বাবা আমি খারাপ ছেলে, বাদ দে বাবা মায়, না দরকার নেই, টাইমও হয়ে এসছে। কি বলছিস বলবো? হ্যাঁ তোদের কথা কেউ ভাবে না, তোদের কথা যদি ভাবতো তাহলে বাপ আমরা ভাবতাম আমাদের বাচ্চা কি করে উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, আইপিএস অফিসার হবে। আমার দাদা 5,000 দাও সব মেরে দখল করে দেবো, এটা ভেবেছে। একবার ভাবে না যে আমার ছেলে কি করে লিডার হবে, আমার ছেলে কি করে নেতা হবে, আমার ছেলে কি করে জজ হবে, আমার ছেলে কি করে উকিল হবে। এ মাথা মোটার মাথাই নেই। ও দাদা দে দখল করে দেবো, দাদা দে দখল করে দেবো। লাস্টে যখন কাজ সব মিটে গেছে, দাদাই কি করেছে বুঝতে পারছেন না, ঠেকিয়ে দিয়েছে, তুলে নিয়ে চলে গেছে। সাম্রাজ্য সব শেষ। এখন নাকি শুধু যেখানেই হাত দিচ্ছে বোম বন্দুক বেরোচ্ছে, দেখছেন না? আর ও ভ্যানে বসে বসে ভ্যাও ভ্যাও করে কাঁদছে। কি হলো? ও যদি ওটা না ভেবে যদি ওর বাচ্চা কোনকে ও জজ বানাতো, উকিল বানাতো, ডাক্তার বানাতো, আইপিএস অফিসার বানাতো, সমাজকে যদি শিক্ষিত করতো, ও মরে যাবার পরও সবাই ওকে স্যালুট করতো, শ্রদ্ধা করতো। ও যেখানেই যেত কোটি কোটি লোক ওকে দেখে দাঁড়াতো, আরে দেখ লিডার এসছে, দেখ সমাজের গরিব ছেলেকে পড়িয়ে পড়িয়ে ডাক্তার বানিয়েছে, সমাজের গরিব ছেলেকে পড়িয়ে পড়িয়ে জজ বানিয়েছে। জজ ওকে দেখে দাঁড়িয়ে যেত, কেন? আমার অভিভাবক করেছে। বলবেন তো? আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। নলেজ সিটি বানাচ্ছি, নিশ্চয়ই আপনারা জানেন আমার লক্ষ্য এটা, আমার লক্ষ্য এটা। এবারে হ্যাঁ, গাছ আজ লাগিয়েছি, কাল কি ফল দেবে? বড় হতে দেন, হচ্ছে বড়, আল্লাহ করে আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরেও একটা গাছ লাগালে কত রকম বাধা জানেন তো নাকি? কি গো, বাধা হয় না? হয় না? হ্যাঁ, কখন ছাগলে মুখ দেয়, কখন গরুতে মুখ দেয়, কি দেয় না? সে সব কিছুকে ট্যাকেল করে করে আস্তে আস্তে বড় করতে হচ্ছে। তো যাক, অন্যদিকে আর যাচ্ছি না। আমি এতটুকু বললাম, বাচ্চাগুলো কি অপরাধ করেছে? আপনার ঘরের জন্ম লিয়াটাই অপরাধ? এদের ঘরে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন পড়াতে চাইছেন আপনারা? হ্যাঁ, প্যালেস্তাইনবাসী কি করেছিল? দুধ কলা খেয়ে সাপ পুষেছিল। 80 বছর পর সেই সাপ আজকে ছোবল দিয়ে মারছে। দুধ কলা মানুষকে খাওয়ান, সাপকে নয়। আমরা সে কাজ করছি, কারো পিছনে 28 বছর দুধ কলা খেয়েছি, কাকে 34 বছর দুধ কলা খাওয়াচ্ছি, কাকে 15 বছর ধরে দুধ কলা খাওয়াচ্ছি, আর সারা উঠেই ছোবল মারে। কথা বুঝছেন না? উঠেই ছোবল, যে ওঠে সেই ছোবল মারে। আমার শিক্ষা নেই, আমার ব্যবসা নেই, আমার ছেলের ভবিষ্যৎ নেই। কথা কিছু বুঝছেন না? অতএব বাপ, এই ছেলেগুলোর কি অপরাধ? অতএব এই ছেলেগুলোকে পড়ান। এবার আপনি বলবেন, সবই বললাম, একটা আইপিএস অফিসার বানাতে গেলে 2.5 কোটি টাকা খরচ শুরু থেকে শেষ পর্যন্ত। একটা জজ বানাতে গেলে 2-2.5 কোটি টাকা খরচ শুরু থেকে শেষ পর্যন্ত। একটা ডিএম বানাতে গেলে ওই রকম খরচ আমি পাবো কোথায়? হায় 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 হায়। তোমার সাগর, কখন একে দায়িত্ব, ইনাকে দায়িত্ব দিচ্ছ, কখন ইনাকে দায়িত্ব দিচ্ছ, কখন ওনাকে দায়িত্ব দিচ্ছ। তোমার সাগর থেকে 1 বালতি তোমাদের পেছনে খরচ করে, বাকি পুরো সাগর চুরি করে খাচ্ছে, তোমাদের হুঁশ নাই? 1 বালতি খরচ করে, এলে 1000 লে রে, 200 লে রে, এরে 500, ইমাম সাহেব 3000 লে, খেয়ে দিয়ে খুব খুশি। অথচ খরচ হলো হয়তো 2000 কোটি, আর 20,000 কোটি পকেটে। তোমার সম্পদ তো। ইনাকে দায়িত্ব, উনাকে দায়িত্ব, তিনাকে দায়িত্ব, এরকম করছো কেন? সবাই এক হও, এক হয়ে নিজেরা দায়িত্ব নাও নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। ভুল বুঝাচ্ছি নাকি? ভাবুন ভাবুন ভাবুন। কিন্তু যখনই তুমি বলবে দায়িত্ব নেবো, আমার জমি আমি ফিরিয়ে নেবো, অমনি তোমাকে এসে কি বলবে? ভয় দেখাবে। কি? তুই যদি জমি চাষ করতে যাস তাহলে ও জমিতে পানি পেয়ে যাবে। এটাই তো প্ল্যান। ভয় দেখাও, ভয় দেখাও। তুমি বলতে পারলে না যে আমরা সালাউদ্দিন আইবির বেটা, আমরা 10-12 হাজার নিয়ে 4 লক্ষ সেলিবির বিরুদ্ধে লড়াই করে মসজিদ আকসাকে উদ্ধার আমরা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছিস? এই পৃথিবী আমাদেরকে মারতে 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 হেঁপিয়ে গেছে। আমরা হাসতে হাসতে মরছি, কিন্তু হাঁপাইনি কোনোদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস গাওয়া দিচ্ছে চিঙ্গিস খান
আমাদের পূর্বপুরুষদের এই মাথার কল্লাগুলোকে কেটেছে শরীর থেকে, ইটের জায়গায় আমাদের মাথা সেজিয়েছে, মাথা সেজিয়ে সেজিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান নাম শুনেছেন, করেছে। আমাদেরকে মিটাবার প্ল্যান করেছিল, কিন্তু আমাদের মধ্যে ভয়ও ছিল না, লোভও ছিল না। এই এত কল্লাতে প্রাসাদ করার পরেও একটা 22 বছর যুবকের কাছে চিঙ্গিস খান ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে চলে গেল। চিঙ্গিস খানের নাম নিশানা মিটে গেছে, আমাদের মিটেছে। আমরা 200 কোটি এখনো আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিঙ্গিস খানের ছেলে পুলে বউ বাচ্চা পরিবারের কি খবর ভাই, কেউ জানে? কিন্তু তুমি যদি ঘাবড়ে যাও আর তুমি যদি লোভী হয়ে যাও, রাসূলুল্লাহর হাদিস তুমি মিটে যাবে। তোমার হাদিসের উপরে বিশ্বাস আর না চোখে যেটা দেখছো তার উপরে বিশ্বাস, তুমি আগে ঠিক করো, ঈমান ঠিক করো। তোমাকে অমনি কি বলবে যে ভাই অনেক হয়েছে, আমার জমি আমায় ফিরিয়ে দে, ভাই আমার জমি আমরা চাষ করব, তাতে 3 বিঘে থাকুক 30 বিঘে থাকুক আর 40 বিঘে থাকুক, আমার আমায় দে বা চাষ করব। বাকি অন্য কেউ যদি আমায় দেয় তারটাও আমি লোবো চাষ করতে, কিন্তু আমারটা আমি আর কাউকে দেবো না। অমনি কি বই দেখাবে, ও জমিতে পানি চলে যাবে। তখন তো তোমারও বলা দরকার ছিল, আমরা তো জমির ধারেও এসিনি, তারপরও ওরা পানি পায় কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? 10 বছর ধরে পানি পাচ্ছে কি করে? হ্যাঁ, এসব আমাদেরকে ঘাবড়ানো হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, বিশ্বাসঘাতক করা হচ্ছে। এরা ঠিক কেমন জানেন? রসুনের মতো, রসুনের মাথা গুলো সব আলাদা, আর পাঁচাটা দেখবেন, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের সব মুখ একটা একটা আলাদা, এরা একটা একটা নামে চলে বাজারে। এদের সবার পিছনে এক জায়গায়, আমাদেরকে মিটানো, গরিবকে শেষ করা, ইসলামকে মিটাও, অসহায়কে শেষ করা। এদের লক্ষ্য একটাই। যদি বিচার হয় বুঝুন, না বুঝার হয় 80 হতে আর 3 বছর বাকি আছে। কত জোরে বলুন? ওই 80তে প্যালেস্তাইন 80 বছর পর ঝড় খাচ্ছে, আমার আপনার 80 হতে আর 3 বছর বাকি আছে। 77 বছর ধরে গোলামি করছি, কখনো ইনাকে বাপ বলেছি, কখনো ওনাকে বাপ বলেছি, কখনো ওনাকে বাপ বলেছি। নিজে একবার ভাবিনি যে আমার ছেলের কি হবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে বলুন আমিন। এ যুবকেরা, মৃত্যু তো সবার হবে, যাবার আগে পরিবর্তন হয়ে কবরে যান। না হয় আল্লাহ এই সম্পদ আপনাদেরকে দিয়েছে, আপনার ছেলে হতে পারে, কিন্তু আপনার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো মালিক আল্লাহ। এই যুবকেরা আর একটু খুলে বলতে পারি, এগুলোকে আল্লাহ আপনাকে দিয়েছে ডিউটি, মানুষ কর। আমার বান্দা তোকে দিলাম, মানুষ কর। এর ভবিষ্যতের জন্য তোকে গার্জিয়ান করলাম, একে মানুষ কর। এর ভালো মন্দ ভাব, একে দেখ, এর জন্য সবকিছু কর। তুমি যদি মনে করো আমি বাপ জান্নাতের দরজা হয়ে গেছি, সিঁড়ি হয়ে গেছি, যা খুশি করব, না না না, তোমার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো আল্লাহর। কেন? আল্লাহ বানিয়েছে এগুলোকে, এগুলো আল্লাহ তৈরি। এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে শয়তানের মুখের গোড়ায় ছেড়ে দিলে হবে না। এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসকের কোলে তুলে দিলে হবে না। এদেরকে জেনে বুঝে এদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়ে চলে গেলে হবে না। তোমার ডিউটি হলো এদের ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে। এদের ভবিষ্যৎ ভালোর জন্য তোমাকে গার্জিয়ান বানানো হয়েছে, তোমাকে চেষ্টা করতে হবে। এবারে ফাইসাল্লাটা হলো আল্লাহর, তুমি চেষ্টা করেছো, ফাইসাল্লা কিন্তু তোমার নয়, ফাইসাল্লা হলো আল্লাহর। যেমন আমি চেষ্টা করে যাচ্ছি, কি রেজাল্ট হবে, কি ফাইসাল্লা হবে, সেটা হলো আল্লাহ ভালো জানে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষকে বুঝাচ্ছি, আসো আসো এক হয়ে যাও। গরিবের কথা ভাবো, এতিমের কথা ভাবো, বিধবার কথা ভাবো, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। কি রেজাল্ট হবে আল্লাহ জানে, কিন্তু চেষ্টা করাটা হলো আমার কাজ। কেননা কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে ধরবে এবং কবরের জমিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ নবী
জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা কবর কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যে জাহান্নামের গর্ততে ৯৯টা করে সাপ থাকবে, দুটো করে মুখ থাকবে। আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদুর কথা শোনাচ্ছি না, যিনি বলছেন তিনি হলেন দোনোজাহানের সুলতান আমিনাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মুখের কথাকে বিশ্বাস করা হলো ঈমান, যে বিশ্বাস করে না সে হলো বেঈমান কাফের। শুনছেন তো নাকি? আবার কাফের তো আপনাদের এলাকায় অনেকে কাফের ফতোয়া দিচ্ছে। কাফের আপনাদের এলাকায় শুনেছেন একজন কেউ ফতোয়া দেয়, আবার এক বদমাইশ মহিলা আছে ফতোয়া দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? কাফের কাকে বলা হয়? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কথাকে অস্বীকার করবে। কথা বুঝে আসছে? অস্বীকার করবে, অবিশ্বাস করবে। কিন্তু এর লফজি ওয়ার্ড মানে হচ্ছে অবিশ্বাস করা, অস্বীকার করা। তাহলে আজকে কবরে আযাব হবে, ৯৯টা করে সাপ থাকবে। যদি তুমি দুনিয়ার জমিনে কামিয়াবি না হয়ে যেতে পারো, এটা হলো রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। আমার আব্বা বলেছে তা নয়, আমার রাসূল বলছে। আবার কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় তোমাকে আমাকে পরিবর্তন হতে হবে। দুনিয়ার নেশায় পড়ে গিয়ে, শয়তানদের দলদাস হয়ে গিয়ে, লোভ লালসায় পড়ে গিয়ে তোমার আখিরাত অন্ধকার হয়ে যাচ্ছে। কবরের জমিনের পরে হবে ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে মাথার এক দেখতে লেখা কবরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না, অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই সূর্যের তাপের থেকে 12 গুণ তাপ ময়দানে মাশরে বেরিয়ে দেওয়া হবে। সেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ পাক নামিয়ে দেবে। ওই দিনেতে তোমার আমার দশাটা কি হবে? এ যুবক পরিবর্তন হয়ে যাও, এ ভাইরা পরিবর্তন হয়ে যাও। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, আরে কালকে সূর্য উঠবে তুমি উঠবে কোনো গ্যারান্টি নাই, কালকে সূর্য উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি নয়। তাই পরিবর্তন হয়ে যাও, কেননা পুলসুরাটটা চুলের থেকে সরু হিরের থেকে দাঁড়। এই রাস্তার উপর দিয়ে পার হয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার এই মেমোরিতে যদি ভাবো, এ মেমোরি থাকবে না, কেননা এটা 8 GB বুঝাবার জন্য বলছি। এটা আল্লাহ পাকের কুদরত। ওই পুলসুরাট পার হতে গেলে ঈমান লাগে। ঈমান হলো নবীর প্রেম, ভালোবাসা, আদবের না। আল্লাহ, ওই পুলসুরাট গায়ে যুদ্ধে পার হওয়া যাবে না, অন্য কোন রকম ভাবে পার হওয়া যায় না। চোখের পালক ফেলতে দেরি হবে, তার আগে পার হয়ে যাবে যাদের ঈমান মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কি? নবীর প্রেম, ভালোবাসা, আদব। আপনি নবীকে ভালোবাসেন বলেন, কার সঙ্গে দল করছেন খেয়াল আছে আপনার? আপনি নবীকে ভালোবাসেন বলেন, কোন সোহবতে উঠা বসা করেন আপনার খেয়াল আছে? আপনার ওই উঠা বসাতে নবী খুশি না বেজার দেখবেন না? এই হাওয়াই গরম হয়ে গেছে না? এই এত কাছে হ্যালোজেন দিয়ে হুজুরকে, যেমন ডিম তোলার জন্য আলো দেয়, হুজুরকে আলো দিয়ে ডিম তুলছে। হুজুরের এই সাইজ করে দিচ্ছে, একটু দূর থেকে দিতে হয়। ওই গাছে দিয়ে দিলে হ্যাঁ আলো হবে, অথচ তাপটা লাগবে না। তো যাক, আমার কোথায় গেল ভাই? মিনাজ কোথায় গেল? কি করছো? এই তো অবশ্য পুরো ঘেমে যাচ্ছি তো। হ্যাঁ আল্লাহ, এই ঘামে যদি এই হয়, ময়দানে মাশরে মানুষ নিজের ঘামেতে হাবুডুবু খাবে। শুনছেন আমার আব্বা জানেরা? আমার কথাই কষ্ট পেচ্ছেন যুবকরা? বোঝেন আমার ভাইরা, বোঝেন। হ্যাঁ, আপনি কি খাচ্ছেন আপনাকে হিসাব করতে হবে না? আপনি কোন রাস্তায় চলছেন আপনাকে হিসাব করতে হবে না? হ্যাঁ, আজ আমাদের খেয়ালই নাই। আজ একদল লোক উঠে পড়ে লেগেছে আমার মসজিদকে ভেঙে দিবার জন্য, মসজিদগুলোকে মিটিয়ে দিবার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে না লাগে? হ্যাঁ, একদল লোক আজানের বিরোধী করছে না করে না? আবার একদল লোক আজানের নামে নাটকও করছে। আমার বাংলাতেই হয়েছে, আপনারা দেখেছেন? আমার বাংলাতে হয়েছে।
আজানের নামে নাটক হচ্ছে, কথা বুঝে আসছে। আবার একদল লোক আপনাদের এই আশপাশেই কোনো জায়গায় আল্লাহর নামকে এরা মেম্বার করেছে, তাদের যে স্টেজের পায়ের গুড়ায় রেখেছে, দেখেন না আপনারা? দেখেছেন কি? একটু দেখেন দুনিয়ায় কি ঘটছেন, হাঁ করে থাকলে হবে না। আবার একদল লোক আমার রাসূলুল্লাহ সানে গুস্তাগিমূলক কথাবার্তা বলে, এক চরিত্রহীন নারী বলেছিল না, বলেন? হ্যাঁ, আবার ওই নারীর জন বিরোধী আন্দোলন করলে আরেক বদমাইশের বুকে ব্যাটা হচ্ছে, সে বলছে এখানে না পালা। এ সব শয়তান এক ক্যাটাগরি। এ কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাই শয়তান বলছি বলে আমার গায়ে লাগছে না কেন? কার দরদি সেজে বসে আছেন কে জানে। আমি তো মনে করি আপনাদের কাছে সবার আগে মোহাম্মদ রসুল, তাই ওয়াজ করছি। বাপ খারাপ লাগছে না? এরপরেও যদি কারো মনে হয় এটা বলা কি দরকার, একটু হালকা করে তো বললো হতো, তাহলে তুই বড় শয়তান, তোর ভেতরে ইমানই নেই। কথা বুঝে আসছে? হালকা কথা বলা সম্ভব নয়। তুমি আমার বাপকে গাল দাও, কিচ্ছু না বলে হেসে চলে যাব, তাও মেনে নেবো, চল ফিতনা করে লাভ নেই। আমার মাকে গাল দাও, তাও মেনে নেবো। আল্লাহ রসুল দিন ইসলাম কোরআনের ব্যাপারে কোনো হালকা টালকা নয়, যত রকম পাওয়ার আছে সব দেবো। যদি দাদা হুজুরের ঘরে না আসতাম আরো কাঁচা কাঁচা দিয়ে যেতাম। শুধু একটা বংশ মর্যাদা আছে বলে একটু হালকা করে দিচ্ছি, কেন একটা বংশের ব্যাপার থাকে তো। লোক ভাববে বংশের ছেলে, কিন্তু বংশ দেখছেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুর মদিনায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ মদিনার নববীতে বসে আছে। শোনেন, হায় হায় নামাজি রোজাদার দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, হ্যাঁ, ইমান না থাকলে কি হবে? একটা মুসলমান জান্নাতে যাবে না। খুব ভালো করে শোনেন, একটা মুসলমান জান্নাতে যাবে না মুমিন যতক্ষণ না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে, ওই মুসলমানকে মুমিন হতে হয়। যেমন বাইরের দেশে যেতে গেলে, এক জায়গা থেকে অন্য দেশে যেতে গেলে কি লাগে ভাই? জোরে বলুন। পাসপোর্ট শুধু নয়, পাসপোর্টের উপরে ভিসা লাগে। তা আমি তুমি দুনিয়ায় যখন এসেছি, আমাকে তোমাকে আল্লাহ বান্দা, তুমি আমি কি? আল্লাহর বান্দা। বান্দা মানে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট পেয়ে গেছি আমরা। এই যে আল্লাহর বান্দা, এটা হলো পাসপোর্ট। বুঝাবার জন্য বলছি, দুনিয়া হলো ভিসা অফিস। কলকাতায় যান না ভিসা লাগাতে? দুনিয়া হলো ভিসা অফিস। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কথাই হবে গো আমার। আল্লাহ আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد وسيلة الفضيلة واسمك محمد اللي جوات বাপ আমার আজান দিয়ে দিয়েছে, সময় বড় কম। তাহলে আমি যে কথাটা বলছিলাম এটা একটু মন দিয়ে শুনে যান। প্রত্যেকটা মানুষ জন্ম হয় যখন, সে মুসলিম হয়ে জন্ম হয়। মুসলিম আরবো শব্দ, আরবি, যার বাংলা মানে হলো যে নিজেকে প্রভুর উপরে সুখে রাখে, প্রভু ছাড়া চলে না, সে হলো জন্ম। আরবি থেকে মুসলিম বলা হয়। অর্থাৎ আমরা আল্লাহর বান্দা,
এই যে বান্দা, এটা হলো পাসপোর্ট, দুনিয়া হলো ভিসা অফিস। আল্লাহ পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে, যাও ভিসা লাগিয়ে আসো, আমার জান্নাতের দেশে ঢুকতে গেলে ভিসা চেক হবে। শুনছেন? এই ভিসাটা কি? এই ভিসাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। ওখানে খোলা হবে, দেখা হবে। পাসপোর্ট তো আছে, ওই যে বলছিলাম না, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, এর পাসপোর্ট আছে, সাইড কর। তারপরে জিজ্ঞেস করাবে মা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। তা আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে আবার যারা বললো দিন ইসলাম, তাদেরকে আবার বেছে লিয়া হলো। আর ইসলামের অনুসারীদের ঘরে জিজ্ঞেস করা হচ্ছে, ইনি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাকে তুই দুনিয়ায় কিভাবে মানতিস বল? সব মুসলমান রাসূলুল্লাহর নেতৃত্ব মানে? এজরে বলে। অনেক লাখো মুসলমান আছে জালিম, অত্যাচারী, চোর, বদমাইশ, গুন্ডাদের নেতৃত্ব মানছে, আছে না? না। আখেরি জামানায় নবী বললেন সমাজের নেতা, মন্ত্রী, এমএলএ সব হবে চোর, ডাকাত, খুনি, বাটপার, চরিত্রহীন গুলো সব হবে। আজকে সমাজে সেরকম তৈরি হচ্ছে না? হয়নি? কথা বলেন। আরে বলবেন হ্যাঁ কি না? না হ্যাঁ বললো আপনাদের ভয় লাগছে। এরকম জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো, যেখানে হক কথা বলা যায় না, রাসূলের পাকের কথা অক্ষরে অক্ষরে মিলছে, আর তাদেরকে আমার কওমের ছেলেরা দলদাস হয়ে সাপোর্ট করে বেড়ায়, আছে না? না। এই সমাজে প্রচুর দেখা গেছে, প্রচুর দেখা গেছে। কেউ মেহনত করে 10-20 বছর ধরে জমি জায়গা বিক্রি করে পড়াশোনা করেছে, উপযুক্ত সে চাকরি পাবার, কেউ খবরের কাছে টাকা নিয়ে অন্যজনকে দিয়েছে। সমাজে ঘটেছে না? ঘটে না? এই সব জালিমদের ঘরে সাপোর্ট করে তুমি রাসূলুল্লাহর উম্মত বলে কবরে পার পেয়ে যাবে? ইসলাম অত সহজ নয়। ধান্দাবাজি অন্য জায়গায় হয়, ইসলামে চলবে না। আরে আব্বাস সিদ্দিকী পীরের বেটা, তো কি হয়েছে? আব্বাস সিদ্দিকী কো কবরে বলা হবে, বলো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি ফায়সালা ছিল? যে বলতে পারবে উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল ইনি, ইনাকে আমি মডেল হিসাবে মেনেছি। আমার ধর্মনীতি ইনাকে ফলো করে, অর্থনীতি ইনাকে ফলো করে, সমাজনীতি ইনাকে ফলো করে, সংসার নীতি ইনাকে ফলো করে, রাজনীতি ইনাকে ফলো করে, রাষ্ট্রনীতি ইনাকে ফলো করে। আমি দ্বিতীয় কাউকে ফলো করতাম না। আমি যা করেছি মুহাম্মদ রাসূলকে ফলো করে। আল্লাহ বলবে সাদ্দাক্তা, ফারিস্তা জান্নাত থেকে সুরঙ্গ করে দেবে, আরামের ঘুম ঘুমোতে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় ধরা পড়ে যাও। আল্লাহ নামাজের বেলায় নিয়েছিলাম, রোজার বেলায় নিয়েছিলাম, হজের বেলায় নিয়েছিলাম, আর ওই সংসার করার বেলায় একটু ঢোল তাবলা না বাজালে হয়? এখন সমাজে হচ্ছে, ওই জন্য বিয়ে করার সময় ঢোল বেজিয়েছিলাম, ওখানে রসুলকে লিইনি। বলেন ধরা পড়বে না? পড়বে না। কারণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কেন তোমার দুগলা পানের জন্য মিডিয়া আমার ইসলামকে ছোট বড় কথা বলে নিচ্ছে। আজকে মিডিয়া খোলো, মিডিয়া খোলো, একদল মিডিয়া দেখুন কিছু দুগলা পান মুসলমানদের জন্য ছোট বড় কথা বলে। আরে মুসলমান মানেই তো এরা আতঙ্কবাদী, মুসলমান মানেই তো এরা জঙ্গি, মুসলমান মানে এরা কট্টরপন্থী, এরা কি বোঝে? বলছে না? বলেন। এই দুগলা পানের জন্য পুরোপুরি আসো। উদখুলু ফিস সিলমি কাফা। সন্ত্রাস আর ইসলাম এক নয়। তেল আর পানি যদিও মিশতে পারে, ইসলাম আর সন্ত্রাস কখনো মিশতে পারে না। সন্ত্রাস মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারাই হলো সন্ত্রাস। কিন্তু আজ কি হচ্ছে? আমার কওমে 2-4টে নাম মুসলমান, নাম মুসলমান, আর এর জন্য আমাদেরও দোষ আছে। কেমন দোষ আছে? সময় আছে আর 5 মিনিট, 5 মিনিট সময় আছে? না না, নামাজ পড়তে হবে। এই একুতে গেল, ওই কি বলেন নাম কি, মিনহাজ, কুতে গেল? কি বলছো? অসুবিধা হচ্ছে নাকি? ও পালিয়ে গেছে নাকি রে বাবা? শোনেন মন দিয়ে, আপনার আমার গ্রামে এমন অনেক পরিবার আছে, আপনার আমার গ্রামে এমন অনেক পরিবার আছে, বা দেশে রাজ্যে অনেক পরিবার আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায় মধ্যে, অমুসলিমদের গরিবদের মধ্যে হয় এটা। অমুসলিমরাও এই জুলুমের শিকার হচ্ছে, আমি অস্বীকার করব না। কিন্তু মুসলিম সমাজকে বিশেষ করে টার্গেট করে কিভাবে শেষ করছে শুনুন। একটা ছোট্ট কথা শুনুন, আমার কাছে বহুত প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে। কিরকম? একটা
ছেলে ইনকাম করে, তার খায় কজন? বাপ মা দুর্বল বা অসুস্থ, বিমারি, বুড়ো বুড়ি, তার স্ত্রী, তার একটা বাচ্চা, 5 জন কি 6 জন এক একটা পরিবারে খায়। ইনকাম করে কজন? একজন। কি ইনকাম করে? হয় লেবারি খাটে, নাই ভ্যান চালিয়ে খায়, নাই দিন মজুরি করে, বা কোনো জায়গায় মুঠেগিরি করে। তাকে তুলে নিয়ে যে গ্যাঁজার কেসে জেলে ভরে দিয়েছে। শুনছেন? পুরো পরিবারের 5-6 জন কি হবে? শেষ হলো তো? এই জায়গায় শুধু শেষ নয়, পেটের জ্বালায় অনেক পরিবারের স্ত্রী খারাপ রাস্তায় নেমে যাচ্ছে। ওর পাপ কি সমাজ ভোগ করবে না? এই যে দেখেন না, পানির সময় পানি নেই, শীতের সময় শীত নেই, এটা কি খোদার মান নয়? এই সব কারণে হচ্ছে। লাস্টে কি হলো? ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ছোট বাচ্চা, ও পড়াশোনার করতে পারবে ভাই? এজন্য বলে না, এই গ্রামের স্কুল আছে তো, আকসার সময় স্কুল বন্ধ হয়ে থাকে। আর স্কুল যদিও চলে, যে দেখে যান টেবিলের উপরে মাস্টার মাথা হ্যাট করে নাক ডেকে ঘুমোচ্ছে, ঘাড় ঘু হ্যাঁ ঘু করে ঘুমোচ্ছে। জানে তো সব বেশিরভাগ এইসব গরিবের ছেলে পুলে, আর মুসলমান বেশি, তবু অমুসলিম গরিব হওয়ার পরও টাকা খরচ করে একটু ভালো ভালো স্কুলে দেয়। মুসলমান পড়াশোনার দিকে অত গুরুত্ব নেই তো, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় ওই বাচ্চাটার পড়াশোনা করতে পারলো না। পড়াশোনা যখন করতে পারলো না, ওর বাপ তো জেলের মধ্যে, পেটের জ্বালা, সব যেচ্ছে। কারো বাচ্চা আইসক্রিম খাচ্ছে, কারো বাচ্চা আম খাচ্ছে, এই গরিবের বাচ্চা দেখছে, এ কি করবে? পাশের বাড়ির চাচার কিছু চুরি করছে, এই করছে, এই করতে করতে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু নেশাটা রয়ে গেছে। একদিন বড় হওয়ার পর একটা বড় কিছু চুরি করলো, সঙ্গে সঙ্গে প্রশাসন এলে তাকে অ্যারেস্ট করলো। প্রশাসন যখনই অ্যারেস্ট করে, মনে রাখবেন আজকের দিনে এলাকার দাদাকে না জেনে করতে পারে না। দাদার কাছে খবর চলে গেল, একজন অ্যারেস্ট হচ্ছে, কি কাজে? চুরি করে। খোঁজ নিচ্ছে, কে? ওর বাপ জেলে, কেউ নেই, ছেলেটা বেশ মস্তান টাইপের আছে। অমনি ফোন করে বলছে, আচ্ছা ওকে ছেড়ে দাও। ছেড়ে দিল। ওকে সাহেব দাদা পাশে নিল, নিয়ে এবার ওকে দিয়ে বোম মারাচ্ছে, খুন করাচ্ছে, দখল করাচ্ছে। লাস্টে একদিন যখন কাজ মিটে যাবে, ওকে আবার ফোন করে বলবে এবার তুললি যা, কাজ মিটে গেছে। আবার ওই মুসলমানটাকে তুললি যাবে, মিডিয়াতে হাইড হচ্ছে মুসলমান, বড় বড় সব অস্ত্র, বড় বড় ট্যাঙ্কার, বড় বড় যুদ্ধের জিনিস। আরে এরা কি দেশটাকে শেষ করে ফেলবে নাকি? এদেরকে মেরে দেশ থেকে পাঠাও, মোল্লা রাখলে হবে না। আর একদল বলছে না, বলে না। তাহলে কিভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? আর যদি এই বাচ্চার বাপটা থাকতো, ওকে যদি নির্দোষ ভাবে মিথ্যা কেস না দিত, ছেলেটা যদি পড়াশোনা করতো, তাহলে এর অসভ্য সমাজ তৈরি হতো। এক কথা বলেন, শুধু মসজিদে গিয়ে সেজদা দিবার নাম ইসলাম, আর আল্লাহ আল্লাহ করার নাম ইসলাম, দাঁড়িয়ে রাখার নাম ইসলাম, টুপি পরার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম। এই গরিব অসহায়গুলোকে দেখার নাম কি ইসলাম নয়? আমার রস যদি খারাপ লাগে, কিছু করার নেই, কিন্তু হাকিকাতটা ভাবুন, হাকিকাতটা ভাবুন। আর এই সমাজ হওয়ার পিছনে সব থেকে বড় দোষী আমরা। যদি প্রথম ছোটবেলা থেকে আজকে আমরা ভাবতাম, ওই ছেলেটাকে তুলে নিয়ে যাচ্ছ, কি ব্যাপার, কি দোষ করেছে? ও গ্যাজার ব্যবসা করে প্রমাণ হয়েছে, আর না মুসলমান বলে তুললি যাওয়া হচ্ছে, না গরিব বলে তুললি যাওয়া হচ্ছে। যদি প্রশ্ন করা হতো, তাহলে কিন্তু কোনো নির্দোষকে তুলতে সাহস পেত না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওর ছেলেটাকে যদি পড়াশোনার দায়িত্ব গ্রামবাসী নিত, তাহলে ওই ছেলেটা আজকে খারাপ দিকে যেত না। কি গো, আজ কি খারাপ লাগছে নাকি? ইসলাম সমাজ পরিবর্তন করার নাম, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নামাজ আমার থেকে বেশি, আপনাদের থেকে বেশি ইমাম হোসেন পাকের ছিল। রোজা আমার আপনার থেকে বেশি ইমাম হোসেন পাকের ছিল। হজ আমার আপনার তো কাবা দেখলে হয়তো ঘৃণা করে, আব্বাস এসছে, এত বড় পাপীটা কি করতে আমার কাছে এসছে, হয়তো হজ আমাকে দেখে কাবা ঘৃণা করছে, কিন্তু ইমাম পাককে দেখে কাবা ধন্য হয়েছে। যাহারে কে আজকে আমার কাছে এসেছে, সেই ইমাম পাক জালিম অত্যাচারী শাসক এজিদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? সমাজকে মিটিয়ে দিচ্ছে, লোকের হাতে মদ তুলে দিচ্ছে, গান তুলে দিচ্ছে, মোবাইল কি বলে তখনকার যে সিস্টেম, ফান্সার বাজনা টাজনা এসব গুলো তুলে দিচ্ছে, দিয়ে চোর বদমাই লুটেরা অশিক্ষিত বানাচ্ছে এজিদ। সেই সিস্টেম আজও ধারাবাহিক হয়ে আসছে না, আসে না? কথা বলুন। আমরা যদি প্রকৃত হোসাইনিদের দিকে হই, তাহলে আমাদের উচিত হবে আজকের এজিদ যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। আর নাই শুধু মুখে বলবে মুসলমান, দুনিয়ার লোক তোমার জানা যায় ভিড় করবে, আব্বাস সিদ্দিকী মরেছে রে, বড় হুজুর, চ জানা যায় যায়। কিন্তু কবরে দিবার পর আব্বাস সিদ্দিকী কি হুজুর, সে আল্লাহ জানে না, জানে না, ওইখানে সাইজ হবে। ও যখন হবে তখন দেখা যাবে, না না। এরম যদি কেউ ভাবে, তার জন্য তারা কি উত্তর আমার কাছে আর থাকতে পারে? কি বলছো?
সাড়ে আটটায় জামাত তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কথা নয়, সাড়ে আটটায় জামাত আছে, একটু দোয়া চাইতে হবে, সকলে সালাম পড়বো। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে।